17 जून 2026 तर्जुमान अकाबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान जामिया मोहम्मदिया शमसुल उलूम मदरसा শিবচর মাদারীপুর। আবার কেউ লাগাইছে আজাদ, আজাদ লাগাইছে মোবাইল ফোনে আজাদ লাগানো সহি, এটা তো সুন্নত তরিকা। মোবাইল ফোনে আজাদ লাগানো, কোরআন শরীফের তেলাওয়াত লাগানো, জিকির লাগানো সব খেলাম, কারণ জিকিরুল্লাহ আল্লাহর জন্য। আর এটা হলো ফোন আসলো কি না এটা বোঝার জন্য। তাহলে যেই মাকসাদে উদ্দেশ্যে আল্লাহর জিকির, সেটার থেকে নিচু একটা জিনিসকে আমি উদ্দেশ্য বানাইলাম। ফোকাহায়ে কেরাম এটাকে মাকরু বলছেন। হ্যাঁ, বড় সঙ্গীন মামলা, এটা তো কোনোভাবেই করা চায় না। মাকরু তাহারিমি, এরকম না যে একটা মাকরু তানজিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেক মানুষ আলেম, তালবে ইলম, শেখুল হাদিস, মুফতি সাহেব নামাজ পড়ে সুন্নত তরিকা শিখে নেয়। যে সেজদা, যেমন সেজদা করে না, সেজদার মধ্যে হাতের আঙ্গুলকে মিলায় রাখা চাই না ছড়ায় রাখা চাই। কিন্তু আশ্চর্য হলো, আপনারা যে কোনো জায়গাতে নামাজে দাঁড়াইলে দেখবেন ডান দিকে মাদ্রাসার তালবে ইলম, বাম দিকে মাদ্রাসার হুজুর, মুফতি সাহেব, সকলের সেজদার মধ্যে আঙ্গুল ছড়ানো, আঙ্গুল মিলানো নাই। ভীষণ আশ্চর্য হই আমি। যত জায়গায় মাদ্রাসায় নামাজ পড়লাম, দারুল ইফতায় নামাজ পড়লাম, সব জায়গায় দেখতেছি যে নামাজের মধ্যে সেজদার হালতে আঙ্গুল ছড়ানো। সুন্নত মোতাবেক আমলটা নাই। খালি রাজনীতি শিখলাম, বক্তৃতা শিখলাম, ওয়াজ শিখলাম, সংগঠন শিখলাম, আন্দোলন শিখলাম, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা শিখলাম, সেগুলো দিনের আমল। তো সুন্নত মোতাবেক আমল কি দিনের আমল না? সেটার প্রতি আমাদের মনোযোগ কেন নাই? ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, বড় আমল, সবচেয়ে বড় জিনিস নামাজ। সবচেয়ে বড় জিনিস কি? নামাজ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে তিনি বেচैन ছিলেন নামাজের জন্য। নামাজ, নামাজ, নামাজ। হ্যাঁ, সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের সুন্নত মোতাবেক না। আওয়াম তো, সাধারণ মুসলমান তো দূরের কথা, আলেমদের নামাজ সুন্নত মোতাবেক না। অধিকাংশ আলেমের নামাজ সুন্নত মোতাবেক না। অধিকাংশ মুফতি, শাইখুল হাদিসের নামাজ সুন্নত মোতাবেক না, কোনো সন্দেহ নেই। যে কোনো জায়গায় আপনারা পরীক্ষা করতে পারেন। একটা বিষয় এটা হলো যে সেজদার হালতে দুই হাতের আঙ্গুল মিলানো থাকবে, এটা সুন্নত। হ্যাঁ, আরেক বিষয় হলো দুই হাতের যে বাহু বা কনুই, এটা কি, এই যে কবজি এবং কনুইর মাঝখানের এই জায়গাটা না, কনুই পর্যন্ত, এই সবটা জমিন থেকে আলাদা থাকবে। আর জমিনের সঙ্গে লাগা মাকরু তাহরিমি। জমিনের সঙ্গে লাগায় রাখা কি মাকরু তাহরিমি। আমি দেখছি আমার নিজের চোখে, মাদ্রাসার জোয়ান জোয়ান ছেলে পেলে, জোয়ান জোয়ান আলে ওলামা, সে জমিনের সঙ্গে হাত লাগায় নামাজ পড়ে। কি অবস্থা! হ্যাঁ, মাদ্রাসাগুলোর মধ্যে কিতাবের ক্লাস আছে, দিন শিখানো নাই। দিন শিখানো এখন আর নাই, কিতাবের ক্লাস হয়। ছেলেপেলেরা বলে, হুজুররাও বলে ক্লাসে যাই। আগে দর্স ছিল, এখন ক্লাস হয়ে গেছে। আর চরিত্রও ক্লাসের হয়ে গেছে, দিন নাই। দিন বলতে কিছুই নেই। এই এক দাওরা হাদিস বড় মাদ্রাসা, ওটার যিনি শেখুল হাদিস এবং প্রধান মুফতি, তিনি দারুল দেওবন্দের ফারেক। ওনাকে সার্টিফিকেট দেখায়, আমি জামিয়া আল আজহার থেকে পড়ে আসছি, দারুল দেওবন্দ থেকে পড়ে আসছি। এটা কোনো সার্টিফিকেট? হ্যাঁ, সার্টিফিকেট হলো আমি ইত্তেবায়ে শরীয়ত ওয়ালা কিনা, ইত্তেবায়ে সুন্নত ওয়ালা কিনা, তাকওয়া ওয়ালা কিনা। হ্যাঁ, কাল কিয়ামতে কাউকে দারুল দেওবন্দের সার্টিফিকেট জিজ্ঞেস করা হবে না ঈমান আর তাকওয়ার প্রশ্ন করা হবে? সেটা আমাদের মধ্যে কোথায়? তো সেই যে প্রধান মুফতি এবং শেখুল হাদিস আমাদের থেকে অনেক সিনিয়র, তো নাম তো বলা যাবে না। তো এমনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, কোনো উল্টাপাল্টা রাস্তায় আমার জানা মতো উনি ছিলেন না। হ্যাঁ,
তো আমি দেখতাম যে নামাজের সময় উনি মসজিদের পাশে আসেন, তো ওনার এই জুতা, পায়ের জুতা খুলে ডাইন হাতে নেন। জুতা ডাইন হাতে নেওয়া সুন্নত না বাম হাতে নেওয়া? যে কোনো নিচু কাজ, নিচু জিনিস, সেটা সে বাম হাতের সাথে সম্পর্ক রাখে। ইস্তেঞ্জা বাম হাতে, হ্যাঁ, ময়লা সাফ করা বাম হাতে, নাক পরিষ্কার করা বাম হাতে নাকি ডান হাতে? তাহলে জুতা নেওয়া কি বাম হাতে না ডান হাতে? বাম হাতে। এই শাইখুল হাদিস আর প্রধান মুফতিকে দেখলাম যে তিনি ডান হাতে জুতা নেন। আমি ভাবলাম, ইয়া আল্লাহ, কি মামলা! এত বড় দাওর হাদিস নাম করা মাদ্রাসা, আর মুফতি সাহেব, প্রধান মুফতি শাইখুল হাদিস এরকম করেন। বেশি সিনিয়র, আমাদের থেকে কিছু বলতে পারতেছিলাম না। পরে যখন মসজিদে ঢুকলেন বাম পা আগে দিয়া। মসজিদে ঢুকতে সময় কি আগে বাম পা না আগে ডান পা? আর বের হওয়ার সময় আগে বাম পা। সেখানেও দেখলাম উল্টা। কয়েকবার কয়েক নামাজে এরকম দেখলাম। আমি দেখলাম যে লোকটা ভুল করতেছে বেখেয়ালে। তা আমি ওনার দারুল ইফতায় ঢুকলাম কয়েক ওয়াক্ত নামাজের পর। আমি দীর্ঘ সময় ছিলাম সেখানে। দারুল ইফতায় ঢুকলাম, আমার সঙ্গে বহু পুরানা সম্পর্ক। মহব্বত করেন আমাকে, আমিও মহব্বত করি। বড় খানদানের মানুষ এবং সত্যি বড় আলেম মানুষ। বেশুমার কিতাবাদের মোতালা করতেন, বেশুমার কিতাবাদি, এবং বড় মাপের মুফতি ছিলেন। হ্যাঁ, বড় মাপের মুফতি ছিলেন। বেশুমার কিতাবাদের মোতালাতে ডুবে থাকতেন, এটাই তার নেশা ছিল। তা আমি গিয়া বসলাম, বলে, হুজুর, মুফতি সাহেব হুজুর, একটা মাসলা জিজ্ঞেস করতে চাই। বলে, কি মাসলা? আমি বললাম যে জুতা খুললে এটা কি ডান হাতে নেওয়া সুন্নত না বাম হাতে? আরে মাওলানা, আপনি এটাও জানেন না? আপনি হাদিস পড়ান, হ্যাঁ, জুতা ডান হাতে নিতে হবে না বাম হাতে আমার জিজ্ঞেস করেন? জুতা বাম হাতে নেওয়া সুন্নত। আমি বলি, হুজুর, আপনারা একটা বলে দিলে, আপনাদের রেফারেন্সে বললে মানুষকে যে অমুক বড় আলেম বলছেন, তো মানুষ এটা বেশি পছন্দ করে, গ্রহণ করে। পরে বললাম আরেকটা মশলা, যে মসজিদে ঢুকবো তো ডান পা আগে দিব না বাম পা? আশ্চর্য মানুষ আপনি মাওলানা, হ্যাঁ, মসজিদে ডান পা আগে দিতে হয়, আপনি জানেন না এটা? বললো, আর হুজুর জানলে কি হইলো? আপনি যখন বলবেন আমাকে, আমি লোকদেরকে বলবো যে অমুক বড় প্রতিষ্ঠান, নাম বলবো যে সেখানের প্রধান মুফতি এবং শাইখুল হাদিস বলছেন এই সুন্নতের আমল এইভাবে করতে হবে। বা আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পরে নামাজের টাইম হয়েছে, কিছুক্ষণ পরে নামাজের টাইম হয়েছে। এখন এটা মনে নাই, বহু বছর আগের কথা, তো এটা ইংরেজি 83 বা 84 সালের আমল, 83 বা 84 সালের কথা। তা আমি তখন পরের ওয়াক্তের নামাজ, হয় জোহর অথবা আসর, এটা ঠিক আছে। তো আমি ওনার সঙ্গে গেলাম, উনি আগে আগে, আমি পিছনে পিছনে। জুতা খুললেন, নিলেন ডাইল হাতে। জুতা খুললেন, নিলেন কোথায়? ডান হাতে। ঢুকলেন মসজিদে বাম পাওয়াকে দিয়া। হলো? হ্যাঁ, এজন্য এলিম শিখা যথেষ্ট নয়, কোন এরকম কামেল শেখ এবং দিনে মুরব্বী রাখা চাই, যিনি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার ক্ষমতা রাখবেন। আমার উপর এরকম তার ক্ষমতা থাকবে, তিনি বলে দিবেন এটা এইভাবে না এইভাবে, এটা আপনি ভুল করছেন, আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। তওবা করার কারণে গুনাহ মাফ হয়ে গেল, আর এখন থেকে জিন্দেগি সুন্দর হয়ে গেল, জান্নাতমুখী হয়ে গেল। কি কথা বুঝেন নাই? এজন্য এই ঘটনা থেকে প্রমাণ হয় কথা স্পষ্ট ভাবে যে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, আলেম, মুফতি, মুতামিম, শাইখুল হাদিসদের জন্য জরুরি কোন কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। হ্যাঁ, তাকে দ্বীনি মুরব্বী বানানো, যে ডাক্তার আমাকে যা বলেন আমি তার প্রেসক্রিপশন ফলো করি। একজন আলেমে দ্বীন আমার দ্বীনি মুরব্বী থাকবেন, উনি যেটা বলে দিবেন আমার মানা সহজ হবে, তো আমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এটা করা যাবে না ইনশাআল্লাহ?
কি হলো, কি লইছো মিয়া? দাওয়াত দিছে এখানে, মাইক ভাঙ্গা চূড়া, একটু কোনো দাওয়াত দেওয়া হলো? হ্যাঁ, এই সমস্যা আলেমদের মধ্যে আমি দেখলাম। সারা বাংলাদেশে কোনো জায়গায় গানের গানের কোনো সমাবেশে, দুনিয়ার কোনো গান বাদ্য থিয়েটার, এখানে গিয়ে মাইক খারাপ কোনোদিন পাবেন না। সবচেয়ে শ্রেষ্ঠ মাইক সারা দেশব্যাপী আমি দেখলাম। আলেমুল আমাদের মাহফিলে গেলে, মজলিসে গেলে, মসজিদে গেলে ভাঙ্গা চূড়া লক্কর জক্কর মাইক। তার মানে দিনই দায়িত্ব জ্ঞান নাই। এ কোনো অবস্থা? এত বড় একটা দিনই সম্মেলন, মাইক ভালো রাখেন, একটাও ভালো না। ওটা গলায় লাগাইলে থাকে না, এটা ভাঙ্গা চূড়া মরা ধরা একটা লাগাইছেন। বুঝ নাই, আলেমদের মধ্যে বুঝ নাই, অধিকাংশের মধ্যেই অবস্থায়। হ্যাঁ, এবং মাদ্রাসাগুলোর যত বাথরুম আছে সব অপরিষ্কার, গান্দা নোংরা দুর্গন্ধে ভরা। বাথরুমের এবং টয়লেটের এরিয়ার ধারে কাছেও যাওয়া যায় না, দুর্গন্ধে। মানুষ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়া লাগবে, এত দুর্গন্ধ। এগুলো কেন? কোন মাদ্রাসার এই যে অফিস রুম, যেটা বাথরুম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ভিতরে গেলে গান্দা নোংরা দুর্গন্ধ অপরিচ্ছন্ন, একেবারেই দেখলে ঘৃণা লাগে এরকম হয়ে আছে। এগুলি কেন? শুধু মাদ্রাসা না, স্কুল কলেজ ভার্সিটি গুলোর একই অবস্থা। হ্যাঁ, আমাদের ঢাকাতে এক মাদ্রাসার অবস্থা দেখে তো সে ঢাকার কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রফেসর, তারা বলতেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাথরুমগুলো এর চেয়ে অনেক খারাপ। এই অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শিক্ষিত হয় তো সে তো পরিচ্ছন্ন হবে, মার্জিত হবে। হ্যাঁ, তার তবিয়ত এবং চিন্তা চেতনা আমল উন্নত হবে, মার্জিত হবে। যেখান থেকে মানুষ উন্নত জীবন শিখবে সেখানে জিন্দিগির নমুনা আছে নিম্নমানের। এটা একটা কথা হলো? হ্যাঁ, হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব নাযীফুন ইউহিব্বুন নাযাফা। মহান আল্লাহ পবিত্র, তোমাদের পবিত্রতা পছন্দ করেন। রব্বুল আলামিন একদমই উন্নত পরিচ্ছন্ন, হ্যাঁ না, পরিমার্জিত। তোমরা পরিচ্ছন্ন পরিমার্জিত থাকো, সেটা আল্লাহ পাক পছন্দ করে। হাদিসে নাই এই কথা? কিন্তু এগুলো আছে কিসের জন্য জানেন? খালি সবকে পড়ানোর জন্য, আরে পরীক্ষার পাশ করার জন্য, জীবনে আনার জন্য এগুলো তো না। এগুলো হলো খালি বই পুস্তকে পড়ার জন্য, জিন্দেগিতে আনার জন্য পড়ানো হয় না এগুলো। হ্যাঁ, পড়ানো হয় না মানে আমাদের দর্স তাদরিসের মেজাজই এরকম নাই। খালি কিতাব, এগুলো কোন রকম হল করো, কিতাবটা যাতে বুঝতে পারো, অনুবাদটা শিখতে পারো, কোন রকম পরীক্ষা পাস করতে পারো, বাস হয়ে গেল। মাদ্রাসাগুলোর মেজাজ বিগড়ে গেছে একদম ব্যাপকভাবে। সত্য কথা তো এই, ব্যাপকভাবে দিনী মাদ্রাসাগুলোর মেজাজ ভীষণভাবে বিগড়ে গেছে। কারণ আমরা তো সাহেবুল বাইত আদরা বিমা ফি, ছোট্টবেলা যখন আমাদের বয়স 10, 11, 12, তখন থেকে আমরা মাদ্রাসার এই আঙ্গিনায় বিচরণকারী, মাদ্রাসার ভিতরে বিচরণকারী, পুরো জীবন এইভাবে কেটে গেছে। এজন্য মাদ্রাসাগুলোর খবর আমাদের ব্যাপক জানা আছে, কি অবস্থা। হ্যাঁ, লেখাপড়া শুধু বই পুস্তক, মুদারিস বানানোর জন্য, শিক্ষক বানানোর জন্য, হুজুর বানানোর জন্য, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বানানোর জন্য। কিন্তু যে সাহাবায়ে কেরামের যে আখলাক ছিল, কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা যেহেতু আসমানি কিতাবওয়ালা, তোমাদের দায়িত্ব হলো জীবনের সর্বকাজে রবওয়ালা হওয়া। জীবনের সর্বকাজে রবওয়ালা হওয়া, নামাজে রবওয়ালা, হজে রবওয়ালা, যাকাতে রবওয়ালা, তাকওয়ার ক্ষেত্রে রবওয়ালা। হ্যাঁ, সব রবওয়ালা, জিন্দিগির সকল কাজে রবওয়ালা, আখলাক চরিত্রে রবওয়ালা, চোখের আমলে রবওয়ালা, জবানের আমলে রবওয়ালা। হ্যাঁ, একজনের সঙ্গে আচার ব্যবহারে রবওয়ালা, লেনদেনে রবওয়ালা। হ্যাঁ, এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রবওয়ালা। রবওয়ালা হওয়া তো আমরা বুঝি নেই। যারা কোরআন হাদিস পড়ে অধিকাংশ কোরআন হাদিস বুঝে না, অধিকাংশ। যে পড়ায় সেও বুঝে না, যে পড়ে সেও বুঝে না। হ্যাঁ, কারণ সে, তার কাছে জিনিসটা পরিষ্কার না, ক্লিয়ার না। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতু ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে যারা ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা,
তারা সব জান্নাতুল ফিরদাউসে যাবে, হ্যাঁ, এবং থাকবে চিরকাল জান্নাতুল ফিরদাউসের মেহমান। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান হিসাবে জান্নাতুল ফিরদাউস, মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর জান্নাতুল ফিরদাউসের সবকিছু তাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। ঈমান আর নেকওয়ালাদের মর্তবা, সম্মান, মর্যাদা, উচ্চতা আল্লাহ পাক এভাবে বয়ান করলেন যে এরা এরকম না যে ঈমানওয়ালা নেক আমলওয়ালারা এরা জান্নাতে গেল যে কোন রকম লজ্জা শরম নিয়ে থাকলো আর কি। চোরের দল, শয়তানের দল আসছে জান্নাতে, জেলখানায় যেরকম থাকে আর কি। জেলখানার আসামিরা খায় না, খায় কি না? কয় বেলা খায় জানেন? জেলখানার আসামি 3 বেলা খায় পেট ভরা। কি কথা বুঝুন নাই? এজন্য অনেক গরিব মিসকিন মনে করে কি কোনো একটা ঝামেলায় যদি জেলখানায় যাই তাই ভালো, অভাবের দিনে 3 বেলা পেট ভরা খেতে পারবো, নাস্তা পেট ভরা, 2 বেলা খানা পেট ভরা। কি কথা বুঝেন নাই? তো এই 3 বেলা পেট ভরা খানা। আর যারা ভিআইপি, এসপি, তারপরে মন্ত্রী, হ্যাঁ, অথবা কলেজের প্রিন্সিপাল, ভার্সিটির ভিসি, প্রফেসর, এরা সব ভিআইপি জেলখানার আইন অনুযায়ী। সব কি রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা ভিআইপি। এরা যখন জেলে যায় সব ভিআইপি, তাদের খানা দানা উন্নত মানের, থাকা উন্নত মানের, এবং একটু হাসি হলো তাড়াতাড়ি ডাক্তার, কাশি হলো ডাক্তার, ডাক্তার কাঁপতে কাঁপতে সার সার করতে থাকে। কি কথা বুঝেন নাই? জান্নাতে যারা যাবে এই টাইপের হবে সব জান্নাতি। আল্লাহ পাক বলছেন 12 মাস না অনন্তকাল পর্যন্ত প্রতিটি মুহূর্তে তুমি সম্মানিত মেহমান, সম্মানিত মেহমান। ফেরেশতারা দেখলেই বলবে ও তাহিয়াতুম ফিহা সালাম। মুফাসসিরিন লিখছেন এর অর্থ যে ইন্নাল মালায়েকাতু ইউসাল্লিমু আলাইহিম, যে ফেরেশতারা দেখলেই জান্নাতীদেরকে আসসালামু আলাইকুম, ফেরেশতারা দেখলেই আসসালামু আলাইকুম। আর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতে যাবে ফেরেশতারা তখন বলবে আসসালামু আলাইকুম, হ্যাঁ, আসুন ভিতরে প্রবেশ করুন, অনন্তকাল এখানেই থাকুন। কোথায় আছে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ফেরেশতারা বলবেন আসসালামু আলাইকুম তিবতুম, ধন্যবাদ, মুবারকবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, যান চিরকাল জান্নাতে থাকেন। মাশাআল্লাহ। কথা বুঝতেছেন ভাইরা? এবং সবচেয়ে বড় কথা হলো, শুনেন আপনারা খেয়াল করে, যারা ভালো মুসলমান হইতে ভয় পান, ইহুদি খ্রিস্টানদের মতো থাকতে পছন্দ করেন মুসলমান হওয়া সত্ত্বেও, খেয়াল করেন, হ্যাঁ, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কাউকে যদি জীবনে একবার দাওয়াত দেয় সে লোক কত সম্মানিত মনে করে নিজেকে। আর প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দায়িকা যদি পাশে বসায়, আরে বাপরে বাপ, সেলফি তুলে, ছবি তুলে এটাকে সারা দুনিয়ায় প্রচার করে। ঠিক কিনা? 2 বিষয় হলো, হ্যাঁ। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যারা জান্নাতি আল্লাহ পাক নিজে তাদেরকে সালাম করবেন। শুনতেছেন ভাইরা? কোরআন শরীফের আয়াত না? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ পাক নিজে বলবেন আসসালামু আলাইকুম, হ্যাঁ। আর বির রাব্বির রহিম, সীমাহীন মহব্বতের সাথে আল্লাহ পাক সালাম দিবেন। কি কথা, আল্লাহু আকবার, হ্যাঁ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, তাল বেহেশতীরা বেহেশতের নেয়ামতে ডুবে আছে, আনন্দ ফুর্তি, কি অবস্থা, তামাম আবেগ উচ্ছ্বাস। আর এর মধ্যে হঠাৎ দেখবে যে কিরে পুরা জান্নাত এরকম নূরে চমকায় কেন? তাকায় দেখবে রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন। সব জান্নাতীরা একসঙ্গে আল্লাহকে দেখে ফেলবে। ওই সময় আল্লাহ পাক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতীরা আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, কি চাই আর মিয়া, হ্যাঁ। আর হলো যে প্রেসিডেন্টের পাশে, প্রধানমন্ত্রীর পাশে, সেনা প্রধানের পাশে
র্যাব প্রধানের পাশে একটু বসতে পারলে কি যে উল্লাস, কি আনন্দ, কি সম্মান বোধ করে মানুষ। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন সম্মেলন ডাকবেন, জান্নাতীরা আল্লাহ পাকের সঙ্গে বসবেন সকলে। হ্যাঁ, কি কথা বুঝতেছেন? এই জান্নাতীরা আল্লাহ পাকের সঙ্গে বিশাল সম্মেলনে যোগদানের পর দামি দামি সিংহাসনে তাদেরকে বসতে দেওয়া হবে। বিভিন্ন রকমের সিংহাসন, হ্যাঁ, মানাবির বিন নূর, মানাবির বিন জবরজাত, মানাবির বিন ইয়াকুত। তো সেখান থেকে যখন সম্মেলন শেষ হবে নিজ নিজ জান্নাতে যাবে, তো নিজেদের বিবিরা দেখা দেখবে যে আরে এইরকম সুন্দর লাগে, তোমাদের ব্যাপার কি? এত সুন্দর হয়েছে তোমরা। তো জান্নাতীরা তখন বলবে যে আরে সুন্দর হবো না তবে কি, যা আলাসনা রব্বানা, এই তো এই মাত্র রব্বুল আলামিনের সঙ্গে আমরা মজলিস করে আসলাম, আল্লাহ পাকের সঙ্গে ছিলাম, আমরা আল্লাহ পাকের মজলিসে ছিলাম। আল্লাহ পাকের সঙ্গে থাকার কারণে তার সৌন্দর্য আমাদেরকে এত বেশি সৌন্দর্য মণ্ডিত করে দিচ্ছে। সেই জান্নাতে আমরা যাইতে চাই কিনা ভাই? যাক ভাই, তো হঠাৎ আসলাম, কিছু কথাবার্তা মোড়ে বলতে থাকছি, আল্লাহ তাআলা মাফ করেন। 11:30 বাজে ভাই, কি করব আমি বলেন? বলো না। আল্লাহ, কোরআন হাদিসের আলোচনা তো এখন আর মুসলমানরা শুনতে পায় না, বুঝলেন নাই? কোরআন হাদিসের আলোচনা হয় এমন জায়গায় যারা সেই মোতাবেক আমল করতে আগ্রহী না, সেটা হলো মাদ্রাসা। এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিশকাত শরীফ, দাওরা, খালি কোরআন হাদিসের আলোচনা সারা দিন রাত। কিন্তু যাদেরকে কোরআন হাদিস পড়ানো হয় আমলের ক্ষেত্রে তারা একদমই অনাগ্রহী, ব্যাপকভাবে অধিকাংশ। কিছু লোকের মধ্যে ভালো থাকে, কথা বুঝেন নাই? আজকাল তালবে ইলমের এই অবস্থা, আমলের ক্ষেত্রে ভীষণ অনাগ্রহী। হ্যাঁ, মাঠের আন্দোলন, মিছিল সংগ্রাম, দেওয়াল লেখন, ফেসবুক, এগুলোতে এখন মাদ্রাসার ছেলেদের অনেকে অগ্রগামী। কিন্তু কোরআন সুন্নাহ শেখা, সেই মোতাবেক জিন্দেগি বানানো, যাতে আমাদের জিন্দেগি সাহাবাদের রংওয়ালা হয়, তাবিঈন আকাবির দ্বীনের রংওয়ালা হয়, এটার ব্যাপারে আমরা ব্যাপকভাবে মাদ্রাসাওয়ালার এখন গাফেল। হ্যাঁ, তালবে ইলম তো গাফেলই, শিক্ষকদেরও, মুদাররিসিনেরও অনেকে এখন আমরা গাফেল। এই হলো আমাদের হালত। আর বাকি হলো সাধারণ মুসলমান। তাদের মধ্যে বহু মানুষ আছে সাধারণ মুসলমানের মধ্যে যারা মনে করে একটু বয়সটা তো হয়েছে, একটু নামাজ রোজা ঈমান আমল শেখা দরকার, আল্লাহর দ্বীনের কথা শোনা দরকার। এরকম স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক মন্ডলী, হ্যাঁ, সমাজের সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ যখন ওয়াজ মাহফিলে যান, এক ওয়াজ মাহফিলের পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হন আর কোন ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না। কারণ এটা কিসের দিনের মাহফিল? খালি গলাবাজি, চিল্লা চিল্লি, হই হুল্লোড়, আরো জোরে আরো জোরে। এই সকল মাহফিল দেখলে এত লজ্জা লাগে, মনে হয়েছে মৌলভী সাহেবের নিয়ে ইসলামী কোন আদালত ওরে দৌড়া মারা উচিত। মোল্লা কোথাকার, হ্যাঁ, আরো জোরে আরো জোরে, বেয়াদব এটা। এই মৌলভী দিন সম্পর্কে কোনো আদব জানে না, আল্লাহর দ্বীনের আদব সম্পর্কে বেখবর। কেন তুমি চিল্লাচিল্লি করতেছো? কোন নবী রাসূল এরকম চিল্লাচিল্লি করছিলেন? হ্যাঁ, কোন আল্লাহ নবী বলছিলেন আরো জোরে আরো জোরে আরো জোরে, আসমান জমিন ফাটা, গলা ফাটা? এই পাগলামি কেন করো আলেমে দ্বীন হয়ে? তোমার এই পাগলামি প্রমাণ করে তুমি কোনো আলেমে দ্বীন না, কোন আলেমে দ্বীন না। তুমি কোন জায়গায় মাদ্রাসায় তোমার ইলমে দ্বীন শিখার তৌফিক হয় নাই। হ্যাঁ, আর ইলমে দ্বীন শিখে থাকো, তুমি ইসলামের সামাজিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ, যার কারণে তোমার এই দোষ। সমস্ত নবী রাসূলগণ কথা বলছেন ভদ্রলোকের মতো, ভদ্র মানুষের মতো, শান্তভাবে শিষ্টভাবে। চিৎকার দিতে হবে কিসের জন্য বলো ভাই? আর গলা ফাটায় এমন সুর দিয়ে হইচই করে, কিছু বোঝা যায় না কি বলে না বলে। আমি চেষ্টা করছি বহুবার, যে আসলাম যখন ওয়াজ মাহফিলে, রুমে বসে আছে, কি বলে মাওলানা শুনি, বুঝি কিছুই বুঝলাম না। এইরকম চিল্লাচিল্লি করা এটা ইসলামের তরিকা? এগুলো শুধু ওই সকল ধান্দাবাজ মানুষের অবস্থা।
যারা নাকি পয়সার জন্য মাহফিলগুলোতে ঘুরে বেড়ায়। আলেম দ্বীনের চরিত্র এটা না। হ্যাঁ, আলেম দ্বীনের শান কখনো এরকম ছিল না। হযরত শাইখুল ইসলাম মাওলানা হুসাইন মাদানী রহমাতুল্লাহ এরকম চিৎকার দিয়ে বয়ান করছেন কোথাও? আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফ সানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই মহান আকাবের দিন, আমাদের এই দেশের হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারা কখনো এরকম গলা ফাটায় এরকম এইভাবে সুর দিয়ে গায়ে গায়ে ওয়াজ করছেন কোথাও? কেন আজকে আমরা সে মহান পূর্বসূরি আকাবের দিনকে ভুলে গেলাম? হ্যাঁ, আমি আল্লাহর কসম করে বলি, আমরা সুন্দর মুসলমান হওয়া দরকার, আমরা নবী রসুলদের অনুসারী হওয়া দরকার, সাহাবা তাবিন তবে তাবিন আকাবের দিনের অনুসারী হওয়া দরকার। তাহলে মুসলমান আমাদের সঙ্গে বসবে, আমাদের ওলামায়ে দিন থেকে দিনের কথা শুনবে এবং নেবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের মধ্যে দিনের চিন্তা আছে, ফিকির আছে, নেশা আছে, কিন্তু তারা যাবে কোথায় এরকম জায়গায় তারা খুঁজে পায় না, জায়গায় তারা খুঁজে পায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো, তাম দ্বীনি মাদ্রাসাগুলোর অবস্থা হলো কোন রকম যেসব ছেলে পেলে দাওরা পড়লো, মেশকাত পড়লো, আর এদের মধ্যে একদল ওয়াজ করতে পারে, তারা ওই সারা দুনিয়ার বিখ্যাত গলাবাজদেরকে ফলো করে অধিকাংশই। আর এর কারণে তামাম মাঠ ময়দান, ওয়াজের মাঠ ময়দান ভরে গেছে গলাবাজদের দ্বারা। গলাবাজদের দ্বারা দিন জিন্দা হবে না, দিন যার অন্তরে আছে তার দ্বারা দিন জিন্দা হবে। আমাদের হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম এক বুজুর্গ ওলি আল্লাহ এবং আলেমে দ্বীন, বুখারী শরীফ পড়েছেন তিনি। হাফেজ হুজুর ওয়াজ করতেন, আমরা গিয়ে বসে থাকতাম, কি বলেন আল্লাহ জানে। ওই যে বুয়েট, ঢাকা বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি ওই তার কলেজ জীবন থেকে হাফেজ হুজুরের কাছে যাইতেন, তো কতক্ষণ বসে থেকে বলতেন, হুজুর আমার একটু নসিহত করে দেন। হ্যাঁ, এই সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন। আহা, ওয়াজ কাকে বলে শুনতেছেন আপনারা? এর নাম ওয়াজ। হ্যাঁ, এই হলো ওয়াজ। কি জিনিস? সুন্নত ধরেন। সুন্নত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ফলো করেন, তার জীবন আদর্শকে অনুসরণ করেন, আর গুনাহ ছাড়েন। আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ করবেন না। এর থেকে বড় ওয়াজ কি? এর থেকে বড় ওয়াজ কি? আর দরকার কি? এই লোক জান্নাতুল ফেরদাউসে যাবে কিনা? যে সুন্নত ধরে আর গুনাহ ছাড়ে, সে জান্নাতুল ফেরদাউসে যাবে কিনা? শুধু জান্নাতুল ফেরদাউসে না, সে দুনিয়াতেই মস্ত বড় ওলি আল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসের হুর গিলমান তার খাদেম টাদেম, তার চাকর বাকর জান্নাতে। জান্নাতুল ফেরদাউসের হুর গিলমান এই মানুষ যে সুন্নত মোতাবেক চলে, গুনাহ থেকে বাঁচে, তার সব খাদেমের দল, সেবা শুশ্রূষা করবে তারা। হ্যাঁ, এই জন্য কোন ওলি আল্লাহ সে লক্ষ কোটি জান্নাতের চেয়ে তার মর্তবা বড়। যে সত্যিকার আল্লাহর ওলি, যিনি মুজাদ্দিদ আল ফিসানে, যিনি শাহ ওলিউল্লাহ দেহলভী, যিনি ইমাম গাজ্জালি, পৃথিবীর সমস্ত মুসলমান যার সম্পর্কে দেখলেই মনে করে আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলি তাদেরকে বলে, ওলি তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়। আল্লাহ রাসূল বলছেন এই মানুষগুলো ওলি। তাহলে মুজাদ্দিদ আল ফিসানিকে দেখলে আল্লাহর কথা মনে হইতো কিনা? ইমাম গাজ্জালিকে দেখলে আল্লাহর কথা মনে হইতো কিনা? এইরকম শ্রেণীর মানুষ যারা সব ওলি আল্লাহ, সে আউলিয়ায়ে কেরাম জান্নাতের চেয়ে তাদের মর্তবা শ্রেষ্ঠ। কথা বুঝতেছেন? এখন এখানে আমি যা বুঝতে পারলাম সেটা হলো যে আলেম ওলামা যেরকম আলহামদুলিল্লাহ অনেক আছেন, সাধারণ মুসলমানও আছেন। যদি না সাধারণ মুসলমান ভাইরা থাকতেন, তাহলে একজন ওলি আল্লাহর মর্তবা কত বড় আর একটু পরিষ্কার করে বলতাম। কি কথা বুঝেন নাই? যে হুজুররাও ওই হাদিস পড়ে আসছেন, ইয়াদ নাই, ওই হাদিস হুজুররাও পড়ে আসছেন, কিন্তু মনে নাই। এগুলো মনে থাকে না, তালাশ করি আমরা ওইগুলো যেগুলো পাবলিকের শুনে বাবা আদায় করবো। আমাদের অনেকেরই মেজাজ হয়ে গেছে, সকলের না। খাঁটি আলেম, খাঁটি ওলি আল্লাহ, হ্যাঁ, খাঁটি ওয়াজ করেনেওয়ালা মানুষ এখনো আছে অনেক, নাহলে এত ভালো মুসলমান তৈরি হয় করতে গিয়ে। এই সকল ওলামায়ে দ্বীনের বরকতে, এই সকল আউলিয়া কেরামের বরকতে, এই সকল সালিহিনের বরকতে। হ্যাঁ, সব যে নষ্ট হয়ে গেছে এরকম না, ভালো আছেন অনেক।
কিন্তু যারা নষ্ট হয়ে গেছেন তারা এইভাবে থাকা ঠিক না। এই ক্ষতিগ্রস্ত রাস্তা আমাদের পরিহার করতে হবে। আমরা সুন্নত অনুসরণ করব এবং সাহাবা তাবিন তাবে তাবিন আকাবের দ্বীনকে অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। অনেকে বুজুর্গ শিখছে, বুজুর্গি পুরান কুর্তা পরে, হ্যাঁ, মোটা কাপড়ের কুর্তা পরে। এটা কোন বুজুর্গি? আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখা, এটা কোন বুজুর্গি? পুরান কুর্তা পরে, পুরান কাপড় পরে, মোটা সালার মতো কাপড় পরে, সালার মতো কুর্তা, সালার মতো পায়জামা, এগুলো কোনো বুজুর্গি? হ্যাঁ, কোথায় আছে এই বুজুর্গি? আল্লাহ পাক বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাকের নিকট সবচেয়ে বড় বুজুর্গ বান্দা হলো আক্রামাকুম, সবচেয়ে বড় বুজুর্গ বান্দা যেই বান্দা গুনাহ থেকে বাঁচে, ফরজ ওয়াজিবের উপর আমল করে, আল্লাহর হুকুমের বাইরে যায় না, সেই বান্দা সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বুজুর্গ বান্দা। তো বুজুর্গ বান্দা কোন বান্দা? যে গুনাহ থেকে বাঁচে। বুজুর্গ বান্দা যেই ওই বান্দা যে ফরজ ত্যাগ করে না, ওয়াজিব ত্যাগ করে না। বুজুর্গ বান্দা ওই বান্দা যে কোনো মানুষকে কষ্ট দেয় না, মা বাপকে কষ্ট দেয় না, স্ত্রীকে কষ্ট দেয় না। যেই স্বামী, স্ত্রী সে স্বামীকে কষ্ট দেয় না, হ্যাঁ, বাবা সন্তানকে কষ্ট দেয় না, সন্তান বাবা মাকে কষ্ট দেয় না। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এই হলো সে সম্মানিত বান্দা, বুজুর্গ বান্দা। কথা বুঝতেছেন ভাইয়েরা? কি হলো আজকে আমরা দিনই বুঝি না। হ্যাঁ, যে আমার থেকে একদিনের বড় বয়সে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটের বড়, 1 মিনিটের বড় আমার থেকে বয়সে, তাকে সম্মান করা আল্লাহ রসুলের নির্দেশ। তাকে সম্মান করা আল্লাহ রসুলের নির্দেশ। আছে আমাদের সমাজে এগুলো? হ্যাঁ, উনি শিক্ষিত কিনা অশিক্ষিত এগুলো তালাশ করি, মাওলানা না সেগুলো তালাশ করি। হ্যাঁ, ঈমান মানুষকে বড় বানায়, ইসলাম মানুষকে বড় বানায়, সিজদা মানুষকে বড় বানায়, নামাজ মানুষকে বড় বানায়। 2 হাত দ্বারা আসমানের দিকে উঠে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক তাকে বড় বানান। সে সম্মানিত মানুষ। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সে লক্ষ্মীপুরের এক আলেম মৌলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ শুনেছিলেন। হাফেজ হুজুর হজ করতেন, হজ করে যে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তেন, মক্কায় গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। তাওয়াফের পরে হাত উঠায় বলতেন, আল্লাহ, হুজুরের নাম হলো মোহাম্মদুল্লাহ, আল্লাহ মোহাম্মদুল্লাহর কেউ নাই আপনি ছাড়া। আর ফুফায় ফুফায় কাঁদতে থাকতেন। আহা, আল্লাহ মোহাম্মদুল্লাহ কেউ নেই আপনি ছাড়া। আহা, কি দামি সে হাত, কি দামি সে জবান, কি দামি সে আওয়াজ, কি দামি সে চোখের পানি। আল্লাহু আকবার, কি মানুষ এ সকল মানুষ ছিলেন। হ্যাঁ, আমরা কিসের মুসলমান রে ভাই? আমাদের চেহারা সুরত দেখলে মনে হয় যে আমরা সাচ্চা মুসলমান, ভালো মুসলমান, সুন্দর মুসলমান, দেখি মনে হয়। হ্যাঁ, 10 মিনিট কেউ আমাদের পাশে থাকলে অতিষ্ঠ হয়ে যায়, কথায়, আচরণে, ব্যবহারে অস্থির হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। কোন ফাসাদে পড়লাম, কার কাছে আসলাম? এই হলো আমাদের হালত। আমরা কিসের মুসলমান? সাচ্চা মুসলমান যে হবে নিঃসন্দেহে সে জান্নাতে যাবেই যাবে। সাচ্চা মুসলমান যে তার পরিচয়, সে একটা কুত্তাকেও কষ্ট দিবে না, একটা কুত্তাকেও কষ্ট দিবে না, বিড়ালকেও কষ্ট দিবে না। হ্যাঁ, কুত্তারে ধাওয়ানি দেয়, এই মুসলমান হলে এই কাজ করতো না। খামোখা কুত্তারে নিয়ে দৌড়াদৌড়ি করে, কুত্তা একটা দেখলে একটা লাথি মারে। বুঝা গেল মুসলমানের চরিত্র তার মধ্যে নাই। হ্যাঁ, তুমি মানুষ, তুমি মুসলমান, ইমানের নূর, ইমানের আলো তোমাকে পারমিশন দিল এই জুলুম করার জন্য? ইমানের নূর তো, ইমানের আলো তো কাউকে সে জুলুম করতে পারমিশন দেয় না, কারো উপর কোনো ক্ষেত্রে সীমা অতিক্রম করতে দেয় না। ইমান তাকে নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়াবিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। ইমানের নূর যখন অন্তরে আসে, ইমানের নূর তাকে সর্বহালতে আল্লাহর দিকে টানে।
সর্বহালতে আল্লাহর দিকে টানে। তুমি তুমি আল্লাহ, ইমানের নূর তাকে বলে। আজান হলো, নামাজে দাঁড়াও, মসজিদে চলো। ইমানের নূর তাকে বলে স্ত্রীর উপর জুলুম করবা না। ইমানের নূর তাকে বলে স্বামীর অবাধ্য তুমি হবে না। ইমানের নূর তাকে বলে ইহুদি খ্রিস্টানের মতো তুমি চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা অনুগামীদের জীবনের সুন্দর রং, যা ফুলের চেয়েও সুন্দর, তা তোমার মধ্যে প্রতিফলিত হতে হবে। কি কথা বুঝতেছেন? কি আর বলবো ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করেন যে যাতে জলদি জলদি কারেন্ট আসে। কারেন্ট তুই গেলি তো গেলি, সেদিন গেলি যেদিন আমি আসলাম। না হয় পরে পরে যাইতে, না হলে আগেই গিয়ে শেষ হইতো। হ্যাঁ, আমি আসলাম এই উপলক্ষে, তুমি যাও, এটা ঠিক করলা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত গরমে মানুষের কষ্ট। হ্যাঁ, ফ্যানও তো চলে না। যে কি জেনারেটর লাগাইছে, জেনারেটর লাগাইছে তো ফ্যানও চলে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি আসান করে দেন, জলদি জলদি কারেন্ট এসে যায়। এখন খুদমা পড়ি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে কামিল ঈমান ওয়ালা বানায় দেন, কামিল তাকওয়া ওয়ালা বানায় দেন, কামিল ইত্তিবা শরীয়ত ইত্তিবা সুন্নাত ওয়ালা বানায় দেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে সকলকে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেন, সকল মুসলমানের জন্য মঞ্জুর করেন। কোরআনে কারীমের যে আয়াত শরীফ পড়লাম, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন যে হে রাসূল, আপনি দেখেন যে যারা ঈমান ওয়ালা তাদের শান কি। আলম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান, ঈমান ওয়ালার শান আল্লাহ পাক কিভাবে বয়ান করেন আপনি শুনেন এবং দেখেন। কালিমাতান তাইয়িবাতান কাশাজরাতিন তাইয়িবাতিন। ঈমান ওয়ালার শান হলো যে ঈমান ওয়ালার মধ্যে আছে কালিমায়ে তাইয়িবা, ঈমান ওয়ালার মধ্যে আছে কালিমায়ে তাইয়িবা। বুঝা গেল যে ঈমান ওয়ালা, কালিমায়ে তাইয়িবা ওয়ালা সে বড় মর্তবা ওয়ালা, যে কালিমায়ে তাইয়িবা ওয়ালা সে বড় মর্তবা ওয়ালা। কারণ আল্লাহ পাক নিজে আল্লাহর রাসূলকে আদেশ করতেছেন তা আপনি দেখেন ঈমান ওয়ালার শান, শুনেন ঈমান ওয়ালার শান। তো আল্লাহর নবীকে আল্লাহ পাক ঈমান ওয়ালার শান যখন শোনান, তো ঈমান ওয়ালা মামুলি হওয়ার কারণে না অনেক উচ্চ মর্তবা ওয়ালা হওয়ার কারণে? বুঝা গেল যে কোনো ঈমান ওয়ালা বড় মর্তবা ওয়ালা। কোথায় নমরুদ ফেরাউন, কোথায় কারুন হামান,
আল্লাহ কোথায় আবু লাহাব আবু জাহালের দল, আর কোথায় সে যার বুকে আল্লাহর প্রতি ঈমান, সেই বান্দা। কি কথা বুঝতেছেন ভাইরা? ঈমানওয়ালা মুসলমানের জীবনে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেই ঈমানওয়ালা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঈমানওয়ালা বান্দার যখন মৃত্যু হয়, এই জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদে, এই আসমান তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। জমিন কান্দে এই জন্য, আহা আমার বুকে এই ঈমানওয়ালার বিচরণ ছিল, কি আমার ভাগ্য ছিল, কি আমার সৌভাগ্য ছিল। ঈমানওয়ালা আমার বুকের উপর বিচরণ করত, এই ঈমানওয়ালা আমার বুকের উপর আল্লাহর নাম নিত। হ্যাঁ, এই ঈমানওয়ালা আমার বুকের উপরে সেজদা করত, এই ঈমানওয়ালা আমার বুকের উপরে আল্লাহর জন্য কান্নাকাটি করত, এই ঈমানওয়ালা আমার বুকের উপর আল্লাহর ভয়ে কাঁপতে থাকতো। এই ঈমানওয়ালা এই জমিনের উপরে সুন্নত মোতাবেক জিন্দেগি নিয়ে চলতো। এই আমি তাকে দেখতাম যে সে আল্লাহর জন্য বেচায়েন, আল্লাহর জন্য বেকারার। সুবহানাল্লাহ বিহামদি। কালিমায়ে তয়্যিবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবং আরেক তাফসীর হলো আল ঈমান, যে ঈমানওয়ালা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তঃস্থল থেকে সাক্ষ্য দেই, ঘোষণা করতেছি আল্লাহ ব্যতীত, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই। এই কথা তাকে আসমানের ঊর্ধ্বে উড়ে নিয়ে যায়, তার সম্মান মর্যাদা আসমানের ঊর্ধ্বে চলে যায়। হ্যাঁ, কিসের দুনিয়ার রাজা বাদশার সম্মান? দুনিয়ার রাজা বাদশার সম্মান ক্ষণস্থায়ী, ঈমানওয়ালা বান্দার সম্মান মর্যাদা চিরস্থায়ী। দুনিয়ার রাজা বাদশার সম্মান মর্যাদা লয় ক্ষয়ওয়ালা, ক্ষয়িষ্ণু, আজকে আছে কালকে নাই। আর ঈমানওয়ালার মর্যাদা চিরস্থায়ী, সে জান্নাতে যাবে, 7 মাস আসমানের ঊর্ধ্বে জান্নাত, তার উপর আল্লাহ পাকের আরশ। সেই ঈমানওয়ালা সে জান্নাতে যাবে, এবং সে সবচেয়ে নিকৃষ্ট ঈমানওয়ালা, যে সবচেয়ে নিচু, তার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তাকে দান করবেন। তাহলে ঈমানওয়ালা কত বড় সম্মানওয়ালা, কত বড় মর্তবাওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে সচ্চা ঈমানওয়ালা বানায় দেয়। হ্যাঁ, যে কোনো মুসলমান রাস্তা দিয়ে যায়, দেখা হয়, অন্তরে অন্তর থেকে মহব্বত নিয়ে, সম্মান নিয়ে তাকে দেখাচ্ছে, আমার ঈমানওয়ালা ভাই। এগুলো আমাদের দেশে আমরা খেয়াল করি না, কিন্তু ইউরোপে গেলে, আমেরিকাতে গেলে, অমুসলিম পৃথিবীতে গেলে একজন মুসলমান অনুভব করে আমার এক এক মুসলমান ভাই কত দামি। হ্যাঁ, কিশোরগঞ্জ বাড়ি। হ্যাঁ, আমাদের সাবেক যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ছিলেন, তার ঘনিষ্ঠতম এক মানুষ, ইদানিং কয়েকদিন আগে উনি আমাকে বললেন যে আমি ফ্যামিলি সহ, আমার স্ত্রী সন্তান সহ আমি একটু ইউরোপের কয়েকটা দেশে ঘুরবো। 4টা দেশে ঘোরার পরে সেখান থেকে আমি মক্কা শরীফ, মদিনা শরীফ যাব, উমরা করব। হ্যাঁ, তো উনি আমার কাছে আসা যাওয়া করেন, মহব্বত করেন। মক্কা শরীফ কয়েকদিন আগে গেছেন উমরা করার জন্য। যেদিন মক্কা শরীফ পৌঁছলেন, তার পরের দিন ভোরবেলা আমার সঙ্গে কথা হলো। তো উনি আমাকে বলেন, কোথায় গেলাম আমি ইউরোপে ঘুরতে, সব ফালতু জায়গা, এখানে আমি কেন গেলাম? আহা, মক্কা শরীফে যখন আসলাম, কি এক মর্যাদা সম্পন্ন জায়গা, কি সুন্দর জায়গা, কি মনের শান্তি, অন্তরের শান্তি এখানে। হ্যাঁ, দেখেন এক ঈমানওয়ালার শান, দুনিয়ার কোথাও গিয়ে সে শান্তি পায় নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে আমার জিকিরের মধ্যে শান্তি, আমার জিকিরের মধ্যেই শান্তি, আমার দ্বীনের মধ্যেই শান্তি, ঈমানের মধ্যেই শান্তি, ইসলামের মধ্যেই শান্তি, নামাজের মধ্যেই শান্তি, সুন্নত তরিকার মধ্যেই শান্তি, আল্লাহর মহব্বতের মধ্যেই শান্তি, আল্লাহর ভয়ের মধ্যেই শান্তি। মাশাআল্লাহ। কথা বুঝতেছেন ভাইরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, लेक ज़ौक़े सिरदाए पेशे खुदा खुश्तर आयत अज दुसत बुलकतरा। हे मुसलमान, ঈমানের রুচি, ঈমানি বুঝ যদি তোমার মধ্যে পয়দা হয়, তুমি বুঝতে পারবে
এক একবার যে মহান আল্লাহকে সেজদা করো, এক একটা সেজদা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহের চেয়েও বেশি দামি। একটা সেজদা কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। বাঁচবে না লিখে না খাহা মুলকাহা। এই জন্য আমি তোমাকে বলি, তুমি কখনো কাঁদবা না এই জন্য আল্লাহ আপনি আমাকে বাদশা বানাইলেন না, আমাকে বাদশা বানাইয়া দেন। বাদশা হওয়ার কোনো দরকার নাই। বাঁচবে না লিখে না খাহা মুলকাহা। হে আল্লাহ, আমি আপনাকে আমার চোখের পানি দিয়া বলি, কাঁদতে কাঁদতে বলি, আমি কিন্তু বাদশাহী চাই না, আমাকে আপনি বাদশাহী দিবেন না। হ্যাঁ, বাঁচবে না লিখে না খাহা মুলকাহা মুলকে সেজদা মুসাল্লাম কুন মরা। হায় আল্লাহ, আমাকে সেজদার বাদশাহী দান করেন। এই দুনিয়ার বাদশাহী আমার কোনো দরকার নাই, দুনিয়ার বাদশাহী কোনো দরকার নেই, আমাকে সেজদার বাদশাহী দান করেন। বাঁচবে না লিখে না খাহ মুলকহা মুলকে সেজদা মুসাল্লাম কুন মরা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। সেজদায় বান্দার কপাল যখন আল্লাহ পাকের সামনে ঝুঁকে, এই সেজদাওয়ালার মর্তবা সাত আসমানে উঠতে থাকে। সেজদা তাকে এত উর্ধে উঠে নিয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই হলো একজন মুসলমান। আর সেই মুসলমান যদি একদম সাচ্চা মুসলমান, কামেল মুসলমান হয়, যে ইসলাম ছাড়া বুঝে না, আল্লাহকে ছাড়া বুঝে না, আল্লাহর দিন ছাড়া বুঝে না, আল্লাহ ছাড়া তার ভালো লাগে না, দিন ছাড়া তার ভালো লাগে না, হ্যাঁ, আল্লাহর বন্দেগী ছাড়া ভালো লাগে না, এইরকম মুসলমান তো ওলি আল্লাহ মুসলমান। এরকম মুসলমান তো একদম ওলি আল্লাহ। তার মর্তবা কত বড়, যে আল্লাহর ওলি হয়ে যায় তার মর্তবা কোটি কোটি জান্নাতের চেয়ে বড় হয়ে যায়। যে কথা ওই সময় বলতে গিয়া আমি থামছিলাম, যে এখন তো সব আলেম ওলামার সঙ্গে সাধারণ মুসলমানও আছে, থাকলে কি মুসলমান আল্লাহ রসুলের কথা মুসলমান বিশ্বাস করবে কিনা? আল্লাহ রসুলের কথা মুসলমান মানবে কিনা? তাহলে বলি, যেটা হলো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে, কোথায়? কাবা শরীফের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাবা, আমি জানি যে আনতে আযামু মারতাবাতান। হ্যাঁ, হে কাবা, আমি জানি তুমি অনেক বড় মর্তবাওয়ালা, অনেক বড় সম্মানওয়ালা, কিন্তু সেই সঙ্গে আমি এটাও জানি এক কামিল ঈমান ওয়ালার মর্তবা তোমার চেয়ে উঠতে। কামেল ঈমান ওয়ালার মর্তবা তোমার চেয়ে উঠতে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো যদি একজন কামেল ঈমানওয়ালা তার মর্তবা কাবার চেয়ে উঠতে হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা তাহলে কি? কথা বুঝতেছেন ভাইরা? এই জন্য এক দুইটা না, বহু কিতাবে আমি দেখছি আলহামদুলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার যে মাটির মধ্যে শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সঙ্গে যে মাটিগুলো টাচ করতেছে, ওই মাটিগুলোর মর্তবা মক্কার চেয়েও বেশি, ওই মাটির মর্তবা কাবার চেয়েও বেশি, ওই মাটির মর্তবা আরশে আজমের চেয়েও বেশি। কারণ মুসলমান কি জানে না এই কথা, যে আল্লাহর পরে সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচেয়ে বড় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহর আরশও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের চেয়ে উঠতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের চেয়ে উঠতে। কি কথা বুঝতেছেন? এই হলো মুসলমানের শান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্তবা, এত বড় শান। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। একবার আমি এই কথা বলছিলাম বরগুনাতে, সাধারণ সম্মেলন ছিল, তো বিশাল বড় সম্মেলন, আমাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে গেছিল। বয়ান করলাম, তো এক ইসলামী রাজনীতিবিদ, এক ইসলামী রাজনৈতিক দলের এক কর্মী, উনি আসছেন প্যান্ট শার্ট পরা। হ্যাঁ, আপনি এত বড় কথা বললেন, পাইলেন কোথায়? প্যান্ট শার্ট পরে আমার সঙ্গে আসছে এলেমের বহস করার জন্য। আর আশ্চর্য, তুমি না হয় কোনো মৌলভী সাহেবরে নিয়ে আসতা, যে ইলম কালাম শিখছে, বুখারী শরীফ পড়ছে, হ্যাঁ, দ্বীনি কিতাবাদি পড়ছে, তারা নিয়ে আসতা। তুমি জানো কি ইসলাম সম্পর্কে? হ্যাঁ, বই কটা পড়ো নিজের দলের, হ্যাঁ,
একজনের লেখা লিটারেচার কিছু ছোট ছোট বই, এগুলি পড়ে আমার সঙ্গে বহস করতে আসছে। কি বলবো এই সকল মানুষের কথা? হ্যাঁ, এরা দিন শিখবে কিভাবে? এরা তো মৌলিক ভাবে উলামায়ে দ্বীনের বিরোধী, মৌলিক ভাবে তারা আলেমে দ্বীনের অন্তর থেকে বিরুদ্ধে। তারা মুখে যত কথাই বলুক, কে মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, মুখে মুখে বলে শেখ ফরিদ শেখ ফরিদ শেখ ফরিদ, আর বগলে তার বিরুদ্ধেই, শেখ ফরিদের বিরুদ্ধেই ইট রেডি করে রাখছে। হ্যাঁ, তোমরা যতই বড় উলামায়ে দ্বীনের কথা, নিঃসন্দেহে তোমরা উলামা বিরোধী। কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে বলতে তোমাদের গায়ে লাগে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে বলতে তোমরা ভয় পাও না, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলতে ভয় পাও না, আকাবের উলামায়ে দ্বীনের বিরুদ্ধে বলতে ভয় পাও না। কিসের ভয় পাও তোমরা? নবী রাসূলদের ব্যাপারে পর্যন্ত বলতে ভয় পাও না। আদব তো তোমাদের জন্য একদম মাফ। আদব কিছুই নাই, আদব বলতে কিছুই নেই। হ্যাঁ, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব ওয়ালা কপাল ওয়ালা, যে বেয়াদব হয়ে যায় সে কপাল পোড়া, দুনিয়া তার বরবাদ, আখিরাত তার বরবাদ। হ্যাঁ, আলেমে দ্বীনকে যে সম্মান করতে শেখে না, বরং আলেমে দ্বীনকে অপমান করা, আলেমে দ্বীনের সঙ্গে বেয়াদবি করা, আলেমে দ্বীনের প্রতি কুদারণা পোষণ করা, যার চরিত্র এবং বৈশিষ্ট্য এবং জিন্দেগি হয়, সে যে ধ্বংস হয়ে গেল এবং সে যে পরকাল জীবনে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হবে, এটাই প্রমাণ। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ফকিহ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি আলেমে দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, যে ব্যক্তি আলেমে দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, কবরের মধ্যে তাকে রাখার পর তার চেহারা কিবলা থেকে উল্টা দিকে ঘুরে যায়। এরপরে তিনি বলছিলেন যে যার বিশ্বাস না হয় কবর খুলে দেখে নাও, যে কোন আলেমের সঙ্গে বেয়াদবি করছে, সে মারা যাওয়ার পর তার কবর খুলে দেখো ঘটনা সঠিক কিনা, সত্য কিনা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা, হ্যাঁ হ্যাঁ, আরে কি বলুন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা ওয়া হাত্তা আন নামলা ফি জুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমে দ্বীনের মর্যাদা এত বড় যে সাগর নদীর মাছেরা পর্যন্ত আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে। সারা পৃথিবীর মাখলুকাত আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে। সাগর নদীর মাছেরা পর্যন্ত আলেমে দ্বীনের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকে। এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিউম্মাকুম উলামাউকুম ফাইন্নাহুম আবদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। তোমরা যদি চাও তোমরা তো নামাজ যেন কবুল হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের নামাজগুলো যাতে কবুল হয়ে যায়, তো আলেমে দ্বীনকে ইমাম বানাও। আলেমে দ্বীনকে ইমাম বানাইলে সে আল্লাহর সামনে দাঁড়ানোর সবচেয়ে উপযুক্ত যোগ্য লোক, আল্লাহ এবং তোমাদের মাঝখানে দাঁড়ানোর সবচেয়ে উপযুক্ত লোক। তাকে যদি ইমাম বানাও তো তোমাদের সকলের নামাজ কবুল হয়ে যাবে। এই হাদিসে পাক থেকে প্রমাণ হয় যে এই মুসলমানরা নামাজ পড়ে, হোক গুনাহগার মুসলমান, কিন্তু আলেমে দ্বীনকে যদি ইমাম বানায় নামাজ পড়ে, সবার নামাজ কবুল হয়ে যাবে। ফাইন্নাহু আবদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। কি কথা ভাই! হ্যাঁ, সে আলেমদেরকে সম্মান করার যোগ্যতা তোমাদের নাই। তুমি একজনকে ধরছো, একজনের গান গাইতে আসো, একজনের বই পড়তে আসো, অথচ সারা পৃথিবীতে বেশুমার আলেম ওলামা। আর যারা সত্যিকার আলেমে দ্বীন তারা হানাফি, সেই উলামা হানাফি, কিন্তু শাফি মযহাব, হাম্বলি মযহাব, মালিকি মযহাবের আলেমদেরকেই না, মুসলমানদেরকে সত্যিকার আলেমে দ্বীন সম্মান করে, মহব্বত করে। কি ঠিক কিনা? হ্যাঁ, কারণ সে আলেমে দ্বীন, আলেমে দ্বীনকে সম্মান করা চাই, সে যে মযহাবেরই হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আলেমে দ্বীন আমরা তাকে সম্মান করি। আরব দেশের এক আলেম ছিলেন, বড় আলেম, বুজুর্গ মানুষ, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি সে হানাফিও না, শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, তিনি তো গায়রে মুকাল্লিদ ছিলেন। কি কথা বুঝুন না? গায়রে মুকাল্লিদ ছিলেন না। তিনি কোনো 4 মযহাবের এক মযহাবের অনুসারী ছিলেন না, কিন্তু আমাদের সমস্ত 4 মযহাবের উলামায়ে কেরাম তাকে সম্মান করে যে তিনি একজন আলেমে দ্বীন ছিলেন। হ্যাঁ, আর তোমরা অনেকে আছো যারা গায়রে মুকাল্লিদ, মযহাব মানো না,
কিন্তু মযহাবের উলামায়ে দ্বীনকে তোমরা অসম্মান করো, অনেকে অপমানিত করো এবং বেয়াদবি করে তাদের সামনে কথা বলো। এইসবের দ্বারা তোমরা নিজের আখিরাতকে বরবাদ করো। মুসলমান তো এরকম হইতে পারে না যে এক মুসলমানকে গালি দিবে, মুসলমান এরকম হইতে পারে না এক মুসলমানকে অপমান করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খালি রফিয়াদানের হাদিস মানো, আমিন জোরে বলার হাদিস মানো, আর এই হাদিস মানবে না। সিবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা। ফুসুক মানে প্রকাশ্য গুনাহে কবিরা। ফুসুক বলে কাকে? প্রকাশ্য গুনাহে কবিরাকে। প্রকাশ্য গুনাহে কবিরা তাই তো বেশি ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য মুসলমান কোন আরেক মুসলমানকে গালি দেবে না, এটা মুসলমানের চরিত্র হইতে পারে না। বারহাল কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন, যে একজন এক ঈমানওয়ালা কালিমায়ে তাইয়িবাওয়ালা, ঈমানওয়ালা বুকে তার ঈমান, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আসলুহা সাবিতুন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি, আল ঈমান ফি কলবিহি। লা ইলাহা ইল্লাল্লাহ সে মুখে বলে কিন্তু এটা গাথা আছে তার অন্তরে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই গাথা আছে তার অন্তরের গভীরে। সুবহানাল্লাহ। ঈমানের এত শান, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আর এই ঈমান যেটা তার অন্তরে গঠিত প্রথিত, সে ঈমানের শাখা প্রশাখা ডালপালা আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে, আসমানের ঊর্ধ্বে গিয়ে পৌঁছে। আসমানের ঊর্ধ্বে কি অর্থ? ঈমানওয়ালা ঈমান নিয়ে জীবন যাপন করে, আর সে যা আমল করে প্রতিটি আমল আসমানের দিকে ছুটতে থাকে। প্রতিটি আমলের রুখ আসমানের দিকে, আল্লাহ পাকের দিকে। আর সে জমিনে আমল করে সব আমল আসমানের দিকে পৌঁছতে থাকে। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান একজন মুমিনের যখন মৃত্যু হয় 40 দিন পর্যন্ত আসমান কান্দে তার জন্য। কেন? তার নেক আমলগুলোর প্রতিদিন আসমানে উঠতো আল্লাহ পাকের নিকট। এখন ওর সে আমলগুলো আসমানে উঠা বন্ধ হয়ে গেল, আর তো উঠবে না। সেই সুখে আসমান কান্দে ঈমানওয়ালার জন্য। বুঝা গেল এক ঈমানওয়ালাকে পৃথিবী জমিন ভালোবাসে, এক ঈমানওয়ালাকে আসমান ভালোবাসে, এক ঈমানওয়ালাকে জমিন ভালোবাসে, আসমান ভালোবাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ঈমানওয়ালার যখন মৃত্যু হবে, তো কবরে তাকে যখন রাখা হয় তখন সে জমিন তাকে বলে, কবরের মাটি তাকে বলে, আরে পৃথিবীর যত মানুষ ছিল সকলের মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বেশি প্রিয়। সমস্ত পৃথিবীবাসীর মানুষের মধ্যে তোমার পৃথিবীর সব মানুষের মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয়। আজকে তুমি আমার কাছে, তোমাকে যখন ন্যস্ত করা হলো, তোমার প্রতি আমার ভালোবাসা আদর সমাদর কি পরিমাণ আজকে তুমি দেখতে পাবে। কি কথা বুঝতেছেন? এজন্য যে দুনিয়ার জীবনে শান্তি সম্মান এবং আরামের সাথে থাকতে চাইলে তো সচ্চা ঈমানওয়ালা হই। আর কবর জীবনে গিয়ে পরকালে যদি শান্তিতে আর সম্মানে থাকতে চাই, একদম নিরাপদ থাকতে চাই, সচ্চা ভালো ঈমানওয়ালা হয়, সচ্চা ঈমানওয়ালা হয়। বাস আসলুহা সাবিতুহা ওয়া ফারউহা ফিস সামা। ঈমান থাকে তার বুকে, কিন্তু আমল যে করতে থাকে সে আসমানে উঠতে থাকে। তুতি উকুলহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। মহান আল্লাহর দেওয়া তৌফিকে ঈমানওয়ালা যে তার বুকে যে ঈমান, সাধারণ মানে এখানে ঈমানওয়ালা আল মুমিন, সে দুনিয়াতে কিছু ফল হয় শীতকালে, কিছু ফল হয় গ্রীষ্মকালে। এক মৌসুম হয় আর এক মৌসুমে হয় না। আল্লাহ পাক বলেন ঈমানওয়ালা এমন এক সুফলদায়ক গাছ যে তুতি উকুলা কুল্লাহীন, শীত হোক গ্রীষ্ম হোক বসন্ত হোক সর্বকালে সকল মৌসুমে ঈমানওয়ালার এই ঈমানি বাগান ফল দিতেই থাকে। সব সময় ঈমানওয়ালার বাগান থেকে ঈমানের ফল আসতেই থাকে। এই নামাজ আসলো, এই সেজদা আসলো, এই রোজা আসলো, এই কোরআনে পাকের তেলাওয়াত আসলো, এই দ্বীনি মজলিস এসে বসে গেছে, এই দোয়া করতেছে, এই কান্নাকাটি করতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে,
হ্যাঁ, ইমানওয়ালা মসজিদে বসে আছে, ইমানের গাছ তাকে কাজ ফুল সুফল দিতেছে, খালি সুফল দিতেছে। সে রাস্তাঘাটে গেল, বাজারে গেল, হাজারো নারী যায়, কারো দিকে তাকায় না। একবার নজর হেফাজতের কারণে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি মর্তবার নূর ও নৈকট্য আল্লাহ তাকে দান করতেছেন। আল্লাহ পাক বলেন যে আমি এরকম সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে তোমাদের বুঝাই যাতে তোমরা আমার কথাগুলি সুন্দরভাবে নিতে পারো। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার কথাগুলো যাতে সুন্দরভাবে নিতে পারো, তোমাদের অন্তরের জন্য আমার কথাগুলো গেঁথে যায়, এই জন্য এরকম সুন্দর মিসাল দিয়া, উদাহরণ দিয়া, উপমা দিয়ে আমি তোমাদেরকে শোনাই। কি কথা রব্বুল আলামিনের কথা তো আমি এমনি বলতে পারতাম, কিন্তু মিসাল দিয়া বলি যাতে কথা একদম অন্তরে গেঁথে যায়। ওয়ারে প্যারা আল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, কালিম কি আজীব কথা। হ্যাঁ, কালিমাতান তয়্যিবাতান, এক কালিমায়ে তয়্যিবা। যতগুলো তাফসির দেখার তৌফিক হয়েছে, তো তাফসিরে রাজির তাফসিরটা আমার কাছে বেশি ভালো লাগছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমুল্লাহর তাফসিরটা বেশি মজা লাগছে। সেটা কি, উনি বলেন যে কালিমাতান তয়্যিবা ইয়ানি তয়্যিবাতাল মানজার ও তয়্যিবাতাস সূরা ও তয়্যিবাতাল মানজার ও তয়্যিবাতাস সূরা ও তয়্যিবাতাস শাকল ও তয়্যিবাতাস সামারা। আল্লাহু আকবার। ভাই কি রকম মজার কথা। হ্যাঁ, ওরে প্যারা আল্লাহ, কি আপনার কোরআন, আপনার কোরআনের কি শান। হ্যাঁ, ঈমান ওয়ালার কালেমাত, হ্যাঁ তয়্যিবাতাল মানজার, এক সুন্দর জীবন, মানুষকে সুন্দর জীবন তাকে দান করে। কালেমায়ে তয়্যিবা এক সুন্দর জীবনের দৃশ্য তার সামনে পেশ করে, সুন্দর চিত্র। হ্যাঁ, সারা পৃথিবী কোথায় দৌড়ায়, ঈমানওয়ালা খালি মাওলার দিকে দৌড়ায়। কি দৃশ্য। হ্যাঁ, গা মসজিদু মে গা দায়রু মে গা খানা এ কাবা ইয়ানি কে তোরা মি তলবাম খানা বখানা। কে মন্দিরে দৌড়ায়, কে গির্জায় দৌড়ায়, কোথায় কোথায় দৌড়ায়। ঈমানওয়ালা শুধু আল্লাহর দিকে দৌড়ায়। ঈমানওয়ালা শুধু মহান রব্বুল আলামিনের দিকে দৌড়ায়। এই দৃশ্য কত সুন্দর। এই যে কাবায় গিয়া তাওয়াফ ও মশগুল, ঈমানওয়ালা আল্লাহকে খুঁজতেছে। হ্যাঁ, সেজদায় পড়ে আছে, ঈমানওয়ালা আল্লাহকে খুঁজতেছে। ঈমানওয়ালার দৌড়, ঈমানওয়ালার নজর শুধু এক আল্লাহর উপর। হ্যাঁ, কি বাহ তয়্যিবাতাল মানজার। হ্যাঁ, नजर वो है जो कौन मक्का से पार हो जाए मगर जब रोए तावा पे पड़ जाए तो बेकार हो जाए। ईमान वाला नजर शुद्ध अल्लाह के खुजे, ईमान वाला नजर শুধু আল্লাহকে খোঁজে, আর কোন জিনিস তাকে তৃপ্তি দিতে পারে না, আর কোন জিনিস তাকে খুশি করতে পারে না, আর কোন জিনিসের দ্বারা তার অন্তরে প্রশান্তি আসে না, আর কোন জিনিসের দ্বারা তার অন্তরে স্থিরতা আসে না। अल्लाह के पहले बस है जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনাকে পেয়ে গেলাম, আমি সব পেয়ে গেছি। আল্লাহকে হে আল্লাহ আপনাকে পাই নাই, তাহলে আমি কিছুই পাই না, আমার কিছুই নাই। এক বুজুর্গ যাইতেছিলেন তো এক মুসলমান তাকে দেখছে, সালাম দিয়া বলল, হযরত আপনি কেমন আছেন? বললেন কেমন আছি মানে কি? আরে খোদা দারাম চিগাম দারাম, জানো আমি আল্লাহকে পেয়ে গেছি। আর বুঝো আমি কেমন আছি, আমি আল্লাহকে পেয়ে গেছি। আল্লাহর যাকে বলে যে আল্লাহকে পেয়ে যায়, আর যে আল্লাহকে পেয়ে যায় তার অন্তর এটা অনুভব করে যে আমি আল্লাহকে পেয়ে গেছি। কি কথা বুঝতেছেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে যে লখনৌর একজন বড় মাপের উচ্চশিক্ষিত মানুষ, তিনি জিজ্ঞেস করলেন খাজা আজিজুল হাসান মরজুব, হুজুর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, সে কি টের পায়, বুঝতে পারে? হযরত থানভী বললেন, খাজা সাহেব আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি বুঝতে পারছিলেন কিনা, টের পাইছিলেন কিনা? হ্যাঁ, বলে হযরত মানুষ যখন বালেগ হয় সে নিজে বুঝতে পারে। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, খাজা সাহেব যখন মানুষ ওলি আল্লাহ হয়, হ্যাঁ আল্লাহকে পেয়ে যায়, সে অন্তরস্থল থেকে সেটা অনুভব করে, সে টের পায়, সে বুঝতে পারে। যেরকম
কারো গায়ে যদি জ্বর আসে সর্ব অঙ্গে খবর হয়ে যায় যে আল্লাহকে পাওয়া যায়, হ্যাঁ, তাল্লুক মাল্লা নসিব হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, সর্ব অঙ্গে তার খবর হয়ে যায়। হামাতন হাসতি খাবিদা মেরি জাগ উঠি হর বুনে মৌসে মেরে উসনে পুকারা বুঝকো, হ্যাঁ, সর্ব অঙ্গকে সে আল্লাহর জন্য উৎসর্গী করে, আল্লাহর জন্য নিবেদিত করে। কোনোভাবে সে আল্লাহকে নারাজ করতে আর সাহস থাকে না, হ্যাঁ, করতে পারে নারাজ, কিন্তু সেই নারাজ করার ক্ষমতাকে সে ব্যবহার করার মতো ক্ষমতা হারায় ফেলে। কথা বুঝতেছেন ভাইরা? আজীব মামলা। ওয়াহ ওয়াহ ভাই, সুবহানাল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি তাফসীর করছেন এই সকল মুফাসসিরিন। তয়্যিবাতুল মঞ্জর, আল্লাহু আকবার। ঈমান এমন এক মঞ্জর পেশ করে, এর থেকে সুন্দর মঞ্জর আর নাই। হ্যাঁ, কালিমা তয়্যিবাতুল মঞ্জর ও তয়্যিবাতুস সূরা ও তয়্যিবাতুস শাকল। হ্যাঁ, ঈমানওয়ালার প্রতিটি আমলের সঙ্গে সকল অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর। সে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কত সুন্দর। তাকবীরে তাহরিমা মানে কি? হ্যাঁ, তাকবীরে তাহরিমা মানে আল্লাহর জন্য সারা পৃথিবী থেকে আমি আলাদা হয়ে গেলাম। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলা যে আমরা নামাজ শুরু করি, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে কি? তাহরিমু তাকবীর। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, সারা পৃথিবী থেকে আমি একদম আলাদা হয়ে গেলাম আল্লাহর জন্য। এখন খানা নাই, দানা নাই, পিতা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। এখন আমি একমাত্র আমার আল্লাহর সঙ্গে মশগুল হয়ে গেলাম। আমি কথা বলতে পারতাম, আমি এখন আর কথা বলবো না, কথার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম। আমি চোখ দিয়ে সারা পৃথিবীর দিকে দেখতে পারতাম, আমি আর কোনো দিকে দেখবো না, আমি আর কোনো কিছু দেখবো না, এখন আমি শুধু আল্লাহর দিকে দেখবো। আমার কান দিয়ে সারা পৃথিবীর জিনিস শুনতে পারতাম, আমি এই কান দিয়ে আমার আল্লাহর কথা ছাড়া কিছু এখন শুনবো না। হ্যাঁ, আমার এই অন্তর দিয়ে সারা পৃথিবীকে আমি ভাবতে পারতাম, না আর ভাববো না। এখন এই অন্তর দিয়ে শুধু আল্লাহর ধ্যানে মশগুল থাকবো। तेरे तसव्वुर से जाने आलम मुझे वो राहत, ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुज़ूल करके बाहर जन्नत पहुंच रही है। हे মহান আল্লাহ, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার ধ্যানের মধ্যে এত শান্তি পাই, হ্যাঁ, আমার মনে হয় যে জান্নাতের সব সুখ শান্তি আমার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, तेरे तसव्वुर से जाने आलम मुझे ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुज़ूल करके বাহার জান্নাত পৌঁছ রহি है। আমার মনে হয় যে জান্নাতের সব সুখ শান্তি এবং জান্নাতের সব আনন্দ এবং বসন্ত আমার হৃদয়ে পৌঁছে গেছে, আমার কাছে পৌঁছে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কথা কাকে বলা ভাই? আমার মন চাই কথা সারা পৃথিবীকে শোনানো দরকার, সারা পৃথিবীতে পৌঁছানো দরকার। কি ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ, খেয়াল করে শুনবেন আপনারা। তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে বলছিলেন যে মাওলানা আমার কথা শুনো, जन्नत का मजा बरहक, जन्नत का मजा बरहक, हाउज़े कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी भी चीज में नहीं। है मौलाना सुनो, জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, কিন্তু যেই মজা নামাজের মধ্যে আছে এই মজা কিছুতেই নেই, কোনো কিছুর মধ্যে নেই। এই মজা কোনো কিছুর মধ্যে নাই, এই মজা জান্নাতের মধ্যেও নাই, এই নামাজের যে মজা এই মজা হাউজে কাউসারের মধ্যেও নাই। নামাজের মধ্যে এত খাস মজা। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের শান্তি এই নামাজের মধ্যে। হ্যাঁ, আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের শান্তি নামাজের মধ্যে। এক বুজুর্গ বলছিলেন যে আল্লাহ পাক, আমি যখন জান্নাতে যাব, আমার যখন মৃত্যু হবে, আমি রব্বুল আলামিনকে বলবো যে আল্লাহ, এই মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী বলছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, আমার যখন মৃত্যু হবে কবরে যাব। কবর মানে হাসর আর দুনিয়ার জীবন, দুইটার মাঝখানের এক জিন্দেগির নাম কবর জীবন। এটা এর অর্থই না যে খালি মাটির মধ্যে শুয়ে থাকা কবরের। হ্যাঁ, তো তিনি বলেন যে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে নামাজ পড়ার পারমিশন দেন, আমি খালি নামাজ পড়তে থাকবো। হ্যাঁ, যে আল্লাহর দেওয়ানা, সে কি লাভ লোকসান তালাশ করে? তার কাজ হলো মাওলাকে নিয়ে ব্যস্ত থাকা, যাতে নামাজের মধ্যে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা যায়। জান্নাতের চেয়ে বেশি মজা ওই নামাজের মধ্যে তিনি পেয়ে যাবেন কবর জীবনে।
হ্যাঁ, কি আয়াতে পাক! আহা, বুখারী শরীফ আছে, একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ভাই, যে যত গাছ গাছালি আছে না, একটা গাছ আছে এরকম, এই গাছটা কিন্তু এটা মুমিনের দৃষ্টান্ত। হ্যাঁ, মুমিনের দৃষ্টান্ত। এই মুমিনের মতো ঈমানওয়ালার শান, এই ঈমানওয়ালার শান প্রতিফলিত হয় এই গাছটার মধ্যে। হ্যাঁ, যে গাছ মজবুত এবং ওর ডালপালা উঁচু, আর হলো সে সে খুব ফল দেয়। তুতি উকুলা কুল্লাহীন বিইذনি রাব্বিহা। হ্যাঁ, দিতেই থাকে, গাছে ফল দিতেই থাকে, ফল দিতেই থাকে, ফল দিতেই থাকে। একদম ঈমানওয়ালার শান এবং জীবনের রং প্রতিফলিত হয় এই গাছটার জীবন ধারায়। এই গাছটার মধ্যে বলো তো সেটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে আসছিল কি, এইটা হলো খেজুর গাছ। আরবে যে খেজুর ধরে, এমন ধরা ধরে, হ্যাঁ, গাছের মধ্যে খেজুর খুব ধরে, দেখতে কি সুন্দর, কি চমৎকার, হ্যাঁ, আর কি স্বাদ, কি মজা। হ্যাঁ, এবং তয়্যিবাতার রায়হা, এই একটা রয়ে গেছে, তয়্যিবাতার রায়হা, এর এক সুগন্ধ। তো সব এই যে ফ্লেভার কেসা আচ্ছা লাগে। তো বলেন যে আমার মনে হয়েছিল খেজুর গাছ, কিন্তু আমি চুপচাপ থাকছি, কারণ হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন, বড়রা আছেন। বড়রা থাকলে আমি তাদের সামনে মুখ খুলি কিভাবে? কি বোঝা গেল যে আকাবের দ্বীনকে সম্মান করা, আকাবের ঈমান যাদের বড়, এলেম যাদের বড়, দ্বীনি জিন্দেগি যাদের বড়, তাদেরকে সম্মান করা শিক্ষা দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে থেকেই রেওয়াজ ছিল বড়দেরকে সম্মান করো, কাব্বিরুল কুবরা, হ্যাঁ না, কাব্বির কাব্বির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় বলতেন, বড়কে সম্মান করো, বড়কে সম্মান করো। আমি একটা মেসওয়াক দিলাম, এটা একজনকে দাও, কাকে দিবা? কাব্বির, যে বড় তাকে দিয়ে দাও, বড়কে সম্মান করো। হ্যাঁ, বড়দেরকে উর্ধে রাখা। বড় মানে দাঁত যার বেশি, বড় মানে নাক যার লম্বা। হ্যাঁ, এই বড় মানে কি, যে দিন যার বড়, যে দিন যার বড়, ঈমান যার বড়, এলমে দিনে যিনি বড়, তো তাকে তুমি সম্মান করো, অগ্রগামী করো, অগ্রগণ্য করো, অগ্রগণ্য করো। এটা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন দেখলাম এই মজলিসে হযরত আবু বকর নিজে মওজুদ, হযরত ওমর নিজে মওজুদ, আমি মুখ খুলি কিভাবে? এজন্য আমি চুপচাপ ছিলাম, আমি কিছু বলি নাই। তো পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, সেই গাছটা হলো খেজুর গাছ। আমাদের বাংলাদেশের, ভারতের খেজুর গাছ না, এটা হলো যে আরব দেশে যে খেজুর গাছ হয়, সেই খেজুর গাছ। হ্যাঁ, একদিকে জমিনের ভিতর ওর শিকড় শক্ত মজবুত ভাবে পতিত। হ্যাঁ, কি কথা বোঝেন নাই? আসলুহা সাবিতুন, সেই মজবুত গাছের সঙ্গে মুমিনের তুলনা। আচ্ছা, এবং কি অফার উহা ফিসামা, এবং মাথা উঁচু করে সে দাঁড়ায় আছে, তুতি উকুলা কুল্লাহীন, সব মৌসুমে সে সে ফল দিতে থাকে, ফল দিতে থাকে, ফল দিতে থাকে। পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে মজলিসের পরে তার আব্বাকে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আমার তখনই মনে পড়ছিল যে এটা তো এই খেজুর গাছ, কিন্তু আমি বলি নাই। তুই বললো না কেন? বললে আমার জন্য কত বড় খুশির বিষয় হইতো। হ্যাঁ, যে আমার ছেলে কথাটা বলতে পারছে। তো বললেন যে আপনি হযরত আবু বকর বসে আছেন, আপনি বসে আছেন, সেখানে আমি কেমনে বলি? এতে হযরত ওমর এটার প্রতিবাদ করেন নাই। বোঝা গেল তার এই বলতে পারার চেয়ে বড়কে সম্মান করার মর্যাদার ঊর্ধ্বে। হ্যাঁ, আর না হলে হযরত ওমর এটাকে প্রতিবাদ করতে তোমার বলাই উচিত ছিল মিয়া। যে উনি বলছেন আমি কি বড়কে সম্মান করছি, দেখলেন যে বড়কে সম্মান করার আমল অনেক উঁচুর আমল। দিন যদি আল্লাহ রসুলের নজরে ওনার দুজন বড় ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি যখন তাদের প্রতি, বড়দের প্রতি সম্মানার্থে তুমি চুপ থাকছো, তাহলে চুপ থাকার মর্যাদা অনেক ঊর্ধ্বে।
কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, তুতি উকুলাহা কুল্লা হিন বিইذن রাব্বিহা। এই আয়াতে পাক থেকে এটা বোঝা গেল, এটাও তাফসীরে রাজিতে লিখছেন, মুমিন যে হালতে থাকবে সর্বহালতে ঈমানের শান নিয়ে থাকবে। তুতি উকুলাহা কুল্লা হিন বিইذن রাব্বিহা। মুমিন যেখানে থাকবে সব সময় ঈমানী শান, ঈমানী আমল, ঈমানী কথা, ঈমানী আখলাক, ঈমানী আচরণ, ঈমানী রং, ঈমানী জীবন ধারা তার থেকে প্রকাশ পাবে। দেখা হলো একজনের সঙ্গে, আসসালামু আলাইকুম, হাত মিলাই দিল, আরে সুবহানাল্লাহ, সালাম দিল তো কত বড় আমল করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবরি, যে আগে আগে সালাম দেওয়ার অভ্যাস রাখবে, আল্লাহ তার অন্তরকে আল্লাহ অহংকার থেকে মুক্ত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরের ভিতরে একটা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই অহংকার থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন আগে আগে সালাম দেওয়ার বরকতে। কত বড় আজিমুস শান আমল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর মুসাফা করলো, দুই হাত, হাতে হাত মিলে এইভাবে, হ্যাঁ না, মুসাফা করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুই মুমিন মুসাফা করে, হাতে হাত মিলায়, দুই হাত এই পৃথক হওয়ার আগে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কথা বুঝতেছেন ভাইরা? দেখ ঈমানওয়ালার শান দেখো, সর্বহালে তার ঈমান, ঈমানের গাছ থেকে সে ফল আর ফল পাইতেই থাকে, ফল আর ফল পাইতে। একটা হাসি দিল এক মুসলমানকে দেখা, এই যে মুস্কি হাসি দিল এক মুসলমানকে দেখা, সেই মুসলমান খুশি হয়ে গেছেন, এটার দ্বারা মস্ত বড় নেকি তার অর্জন হয়ে গেল। হ্যাঁ, ইদখালুস সুরুর ফি কলবিল মুমিন। হ্যাঁ, মুমিন এক মুসলমানকে খুশি করে দেওয়া অনেক বড় আমল, অনেক বড় নেকির কাজ। এই কথা বুঝতেছেন ভাইরা? এই হলো মুসলমানের শান। তো এতে বোঝা গেল যে এক মুসলমান সর্বহালে ঈমানের শান, ঈমানের রং, ঈমানের সাজে সজ্জিত থাকবে। এক ঈমানওয়ালা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ পাক যে শুনলেন যে ও মাফ চায়, আল্লাহ পাক তুমি মাফ চাও, যাও মাফ করে দিছি, বাস গুনাহ মাফ, জিন্দেগি সাফ, চলো জান্নাতে। এই হলো ঈমানওয়ালার শান। আর ঈমানওয়ালা শুয়ে আছে বিবির কাছে, বাচ্চার কাছে, বা অফিসের মধ্যে বসে আছে, বললো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একবারে লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি দামি। এক একবারে লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি দামি। আর যদি মুসলমান একদিন প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে বেশি ঝলমল করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়লে এই ফজিলত। এই প্রতিদিন 100 বার পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। বাসায় গিয়া মা বোনদেরকেও শুনাইয়া দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বা ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াতে পাকের পূর্বে আছে ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, হ্যাঁ, কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর নেক আমল জিন্দেগি যাদের থাকবে, আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে জান্নাত দিয়েই দিবেন, যে জান্নাতের নিচে চিরদিন নহর প্রবাহিত থাকবে। কি কথা বুঝতেছেন ভাইরা? তারপরে সেই ঈমানওয়ালার কথা বলছেন যে শোনো, তাহলে ঈমানের কথা যখন বললাম, ঈমান কি জিনিস তোমাদেরকে একটু শোনাই। এই হলো ঈমানের শান। আজীব মামলা, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন। এখন তাইয়্যিবা কেসা তাইয়্যিবা, তাইয়্যিবাতুল মনজার, তাইয়্যিবাতুস সূরা, ওয়া তাইয়্যিবাতুস শাকল, ওয়া তাইয়্যিবাতুস সামারা, ওয়া তাইয়্যিবাতুর রায়হা। এক ঈমানওয়ালা থেকে সব সময় ঈমানি খুশবু আসবে, ঈমানি খুশবু আসবে। আচ্ছা, আজীব মামলা। মাওলানা জালালউদ্দিন হুই রহমতুল্লাহ আলাইহি বলেন যে হামচু মজনু বুকুন আমহার খাকরা তাবিয়াবাম বুয়ে মাওলা বেখাতা। যারা মুসলমান আলেম ওলামা আউলিয়া নামে পরিচিত মানুষের কাছে আমি এক একজনের কাছে গিয়া আমি দেখব তার থেকে আমার আল্লাহর খুশবু আসে কিনা, দিন ইসলামের খুশবু আসে কিনা, ঈমানের খুশবু তার থেকে আসে কিনা। যদি দেখতে পাই তার ভিতরে
আল্লাহর খুশবু পাওয়া যায়, আল্লাহর দ্বীনের খুশবু পাওয়া যায়, ইমানের খুশবু পাওয়া যায়। তো আমি মজনু যেরকম লাইলার পাগল ছিল, আমি ওই আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা আল্লাহর দেওয়ানা হওয়ার চেষ্টা করব। কি কথা বুঝতেছেন? আর গিয়ে দেখলো যে শয়তানি করে, তাহলে কেমনে সেখানে থাকবে? জুনায়েদ বাগদাদির নিকট এক যুবক গেছিল মুসলমান, তো সে 10 বছর থাকছে, হ্যাঁ 10 বছর থাকছে। পরে বললো যে হুজুর, ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছি, কাজ হলো না, আমি এখন বিদায় নিতেছি। জুনায়েদ বাগদাদি বললেন, কি উদ্দেশ্য ছিল আর কাজ হলো না? তো যুবক বলল যে হুজুর, শুনছিলাম লোক মুখে আপনি নাকি ওলি আল্লাহ, সেজন্য আসছিলাম। আপনি যে ওলি আল্লাহ এটা দেখার চেষ্টা করলাম 10টা বছর ধৈর্য ধরে, কিন্তু কোনোদিন আপনার ফু দ্বারা পানির মধ্যে আগুন ধরলো না, কোনোদিন আপনার বাতাসে উড়ে যেতে দেখলাম না, কোনোদিন আপনাকে দরিয়ার পানির উপরে হাঁটতে দেখলাম না, আপনি ওলি আল্লাহ তো কোনো তো প্রমাণ পেলাম না, সেজন্য নিরাশ হয়ে এখন যাইতে চাচ্ছি। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, বাবা তোমাকে একটা কথা বলি, 10 বছর তুমি জুনায়েদ বাগদাদির নিকট থাকলা, তো এই 10 বছরের মধ্যে জুনায়েদ বাগদাদিকে কোনো গুনাহ করতে দেখছো তুমি? তো যুবক বলল, হুজুর কোনো গুনাহ তো করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, যেই বান্দা 10 বছরের মধ্যে একটা গুনাহ করে নাই, এর চেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার বড় দলিল আর কারামত তুমি কি দেখতে চাও? পরে ওই যুবক ওখানে থেমে গেছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য একটাই জিনিস দরকার, সেটা হলো গুনাহ মুক্ত জিন্দগি বানানো। আর গুনাহ হয়ে গেলে কখনো তওবা তিল্লা করা, চাই একটা হোক নাহলে 100টা হোক, গুনাহ হয়ে গেলে तौबा तिल्ला करा। हजरत हकीमुल उम्मत थानवी बोले, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। हाँ, तुम्हार गुनाहेर द्वारा सारा पृथ्वी যদি ভরে যায় আর তুমি একবার তওবা করো, একবারের তওবার দ্বারা সারা এই বিশ্ব পৃথিবী ভরা দুনিয়ার আসমান জমিন ভরা সব গুনাহ এক মুহূর্তে সব খতম হয়ে যায় এবং তুমি পবিত্র হয়ে যাও। কি কথা বুঝেন নাই? হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক বলেন, হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি আকাশ চুম্বি হয়ে যায়, মেঘমালা চুম্বি আকাশ চুম্বি হয়ে যায়, এরপর যদি তুমি একবার বলো হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না, আমি আমার কারো ধার ধারতে হয় না, মাফ করে দিব আমি। আমরা তওবা ইস্তেগফার করতে পারবো না, মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? পাক্কা ইরাদা করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আর গুনাহ একটা হোক নাহলে 100টা, আমরা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, হাত্তা তাখলুসা ইলাইহি। হ্যাঁ, এবং আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নেন। पर्दे उठे हुए भी है, उनकी इधर नजर भी है, बढ़ के मुकद्दर आजमा सर भी है, सर संग दर भी है ना। আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার জন্য পর্দা উঠে ডাকতেছেন, কিন্তু আমরা বেহুশ পড়ে আছি, খেয়ালই করি না। এইবার হারাম দুনিয়া থেকে আলাদা হয়ে চলো ছুটি মহান আল্লাহর দিকে। আল্লাহ আমাদের কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করি না, আমাদের মোহতামিম সাহেবদের কই গেছেন তো আর জানি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল সাহেব মাওলানা আকরাম সাহেব, আমি অনুভব করছি মনে হয় যে বিদ্যুতের ঝামেলা মিটানোর জন্য উনি গিয়া ফিকির করছেন। আলহামদুলিল্লাহ এরপরে তো বিদ্যুৎ আসছে, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, সমস্ত গুনাহ ত্যাগের হিম্মত তৌফিক দেন, আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজন সন্তানাদি খানদান সকলকে কবুল করেন, সারা বিশ্বের সমস্ত দুস্থ আবাব মুহিব্বিনকে কবুল করেন, সকল মুসলমানকে কবুল করেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, মুত্তাকি পরেজগার বানায় দেন, সকলকে তাআল্লুক মা আল্লাহর দৌলত নসিব করে দেন। আউলিয়া সিদ্দিকীনকে আপনি যে তাআল্লুক মা আল্লাহ দান করেন সেই দৌলত নিজ দয়াতে আমাদের সকলকে নসিব করে দেন। তামাম উলামায়ে দ্বীনের সম্মান মর্তবা মাকবুলিয়ত মাহবুবিয়ত বাড়ায় দেন। ওয়াইজিনে কেরাম, আউলিয়া কেরাম, মাশায়েখ উম্মত, খুদ্দামে শরীয়ত সকলের মর্যাদা আপনি বাড়ায় দেন, আমাদের সকলের ইসলাহ করে দেন, আমাদের সকলের মধ্যে কামিল দ্বীনদারি নসিব করেন। যারা ওয়াজ নসিহত করেন, দ্বীনের কথা বলেন, সুন্নত তরিকা আকাবের দ্বীনের অনুসরণে দ্বীনের কথা বলার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানের উপর রহমত নাজিল করেন, প্রতিটি মুসলিম দেশের উপর সীমাহীন রহমত বরকত নূর ও সমৃদ্ধি নাজিল করেন। আয় আল্লাহ, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হচ্ছে এটাকে খায়রি খায়ের বানান, ভালাই আর ভালাইয়ের জরিয়া বানান, মুসলিম জাহানের জন্য রহমত বরকতের উসিলা বানান। আয় আল্লাহ, কাফের মুশরিকদেরকে দুশমনদেরকে আপনি মাগলুব মখুর মাতরুদ ফরমায়া দেন। আয় আল্লাহ, সমস্ত কাফের মুশরিকদেরকে মাগলুব মখুর মাতরুদ ফরমায়া দেন। ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক শক্তিশালী আপনি মুসলিম দেশ আপনি বানায়া দেন, সত্যিকারী ইসলামী দেশ আপনি বানায়া দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন এবং গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তাদের খানা দানা বাড়িঘর ইজ্জত সম্মান সবকিছুর আপনি ব্যবস্থা করে দেন, শান্তিময় রহমতওয়ালা বরকতময় জিন্দেগি তাদেরকে দান করেন। আয় আল্লাহ, ইসলামের এবং মুসলমানদের শত্রুদেরকে আপনি পরাজিত করেন, মাগলুব মখুর মাতরুদ ফরমায়া দেন। সারা বিশ্বের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর এবং দ্বীনি মার্কাজগুলোর সব জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মুসলমানদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন, উলামায়ে দ্বীনকে উলামায়ে কেরামকে সম্মান করার তৌফিক দেন, মুসলমানদেরকে উলামায়ে দ্বীনের সম্মান করার তৌফিক দেন। সকল মুসলমান যেন সকল মুসলমানকে সম্মান করে সেই তৌফিক আর বুঝ এবং হেদায়েত মুসলমানকে দান করেন। যেই মাদ্রাসার উদ্যোগে আজকে দ্বীনি মাহফিল হলো সেই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসা মসজিদকে আপনার দ্বীনের এবং ইলমে দ্বীনের মস্ত বড় মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। মোহতামিম সাহেব মাওলানা আকরাম সাহেবের হায়াতে আপনি খুব বরকত দান করেন, আসাতিজা কেরাম উলামায়ে কেরাম সকলের হায়াতে বরকত দান করেন। মাদ্রাসার সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সব জরুরত খাজানা গায়বিয়া থেকে করমে গায়রে মাহদুদের খাজানা থেকে আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমরাদি আশাবি আছে, কাছাকাছি আরেকটা আছে, হ্যাঁ না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে।
কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইস্তেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715। 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।